আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন আর কন্টেনারাইজেশন এর মধ্যে আসলে মূলত কি পার্থক্য? আ আমরা যদি ১ম এ শুরু করি যে ভার্চুয়ালাইজেশন এর বিষয়টা আসলে কিভাবে হয়? এখানে যেই ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা বলি যে যদি চিন্তা করি যে টাইপস অফ ভার্চুয়ালাইজেশন, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে ভার্চুয়ালাইজেশন হয়, নেটওয়ার্ক লেভেলের ভার্চুয়ালাইজেশন হয় যেমন VLAN। আমাদের একটা লোকাল নেটওয়ার্ককে আমরা ভার্চুয়ালি লোকাল নেটওয়ার্কে ডিভাইড করতে পারি। তারপর ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, সার্ভার ভার্চুয়ালাইজেশন আর ডাটা ডেটা ভার্চুয়ালাইজেশন। এখন আমি যদি যেই এম আমি হচ্ছে এখন আমি যদি বলি যে আমরা যে ভিএম ইউজ করি বা যদি আমরা বলি যে এ ও হোস্ট লেভেল যদি ভার্চুয়ালাইজেশন চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যে ভার্চুয়ালাইজেশনটা হয়, সেই ভার্চুয়ালাইজেশনটা আমাদের ২ টাইপের হয় সাধারণত। আ একটা আমাদের টাইপ 1 হাইপারভাইজর বা টাইপ 1, আরেকটা টাইপ 2। এখন টাইপ 1 আর টাইপ 2 র মধ্যে আসলে মূলত কি পার্থক্যটা হয়? এখন টাইপ 1 টাইপ 1 টা আমাদের এই যে হার্ডওয়্যার বলতে আমরা বুঝাচ্ছি একটা বেয়ার মেটাল বেয়ার মেটাল আ একটা পিসি বা একটা সার্ভারকে আমরা ধরতে পারি। তার উপর আমরা করি কি? তার উপর আমরা হাইপারভাইজার আ আরকি সেটআপ করি বা ইনস্টল দেই। যেমন বর্তমানে পপুলার হাইপারভাইজার কি একটা আছে? সেটা প্রক্সমক্স। হ্যাঁ? প্রক্সমক্স প্রক্সমক্স আছে, তারপর VMware এর EXXI আছে, তারপর KVM আছে। আমরা হচ্ছে আ আমরা যে বেয়ার মেটাল যে ডিভাইস, সেই ডিভাইসের উপর আমরা এই হাইপারভাইজার গুলো দেই। তারপর আমরা এই হাইপারভাইজারে আমরা আমাদের প্রয়োজন মতো ভিএম তৈরি করি। হুম? তার মানে কি আমাদের কিন্তু এখানে টোটাল ৩ টে লেয়ার আছে। একটা আমাদের ভিএম এর লেয়ার, তারপর হাইপারভাইজার এর লেয়ার যেটা ধরলাম আমাদের প্রক্সমক্স বা VMware এর EXXI বা KVM যেটাই ধরি। আর তারপর আমাদের হার্ডওয়্যার, হ্যাঁ? তো এটা আমাদের একটা টাইপ 1 হাইপারভাইজারের গঠন। আর যদি চিন্তা করি যে টাইপ 2 হাইপারভাইজারের ক্ষেত্রে আমরা একটা হার্ডওয়্যার চিন্তা করি ১ম। সেই হার্ডওয়্যারের উপরে আমরা একটা হোস্ট ওএস দেই, হ্যাঁ? এখন এই হোস্ট ওএসটা কি? হোস্ট ওএসটা হতে পারে আমাদের উইন্ডোজ, হুম? উইন্ডোজ বা লিনাক্স, হ্যাঁ? তো এই হোস্ট ওএস এর উপর আমরা হাইপারভাইজার ইনস্টল দেই, হুম? যেমন এই হাইপারভাইজার হইতে পারে কি? আমাদের ওরাকলের ভার্চুয়াল বক্স বা VMware যেটাই হোক। তারপর সেই হাইপারভাইজারের মধ্যে আমরা এই ভিএম গুলা তৈরি করি, হ্যাঁ? তো এখানে আমাদের হলো কি? আমাদের কিন্তু ৪ টা লেয়ার, হ্যাঁ? তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের যখন আমরা এরকম টাইপ 1 হাইপারভাইজার বা টাইপ 2 হাইপারভাইজার যখন ইউজ করব, যদি টাইপ 1 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু এই ভিএম এর মধ্যেও কিন্তু আমাদের কোনো না কোনো একটা ওএস রান করতে হবে, হ্যাঁ? ধরলাম আমরা যে একটা ভিএম তৈরি করলাম, যেটার নাম আমরা দিলাম VM1। আর এই VM1 এর মধ্যে আমরা ওএস রান করলাম লিনাক্স ওএস, হ্যাঁ? লিনাক্সে ধরলাম Ubuntu ডিস্ট্রিবিউশনটা আমরা ইউজ করতেছি বা চিন্তা করি। এই VM1 এর মধ্যে আমরা Ubuntu চালাচ্ছি। এই Ubuntu র মধ্যে আমরা আমাদের যেই অ্যাপ্লিকেশন ডিপ্লয় বা অন্য যে কাজ আছে সেগুলো করব। তার মানে আমাদের এই ভিউ এর মধ্যে একটা ওএস আছে। তো যেহেতু ওএস আছে, তার মানে একটা কার্নেল থাকবে অবশ্যই। তারপর আমাদের আবার হাইপারভাইজার, সেই হাইপারভাইজার যদি আমরা প্রক্সমক্স যদি চিন্তা করি, প্রক্সমক্স আমাদের Debian বেস একটা হাইপারভাইজার। তো Debian বেস যদি হাইপারভাইজার যদি হয়, সেক্ষেত্রে তারও কিন্তু আমাদের যে হার্ডওয়্যারের সাথে কার্নেলের মাধ্যমে কিন্তু কমিউনিকেশন করতে হচ্ছে। তার মানে তার কিন্তু এই অনেকগুলো লেয়ার পার করে তারপর কিন্তু হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। তার মানে এটা কিন্তু ও একটু লেন্দি প্রসেস, হ্যাঁ? তাছাড়া যদি আমি পরে আরো একটু ডিটেইলস এ যাবো। এখন জাস্ট একটু বেসিক ধারণা দেই। তারপর যদি আমি
টু হাইপারভাইজারের কথা চিন্তা করি, আমাদের কিন্তু একটা হার্ডওয়্যার আছে। হার্ডওয়্যারের উপরে হচ্ছে আমরা একটা হোস্ট ওএস হচ্ছে দিচ্ছি, হ্যাঁ? যেখানে হোস্ট ওএস হচ্ছে হইতে পারে হচ্ছে আমাদের উইন্ডোজ বা হচ্ছে লিনাক্স যেটাই হোক। এখন সেই হোস্ট ওএস এর উপর হচ্ছে আমরা করতেছি কি, আমরা হচ্ছে হাইপারভাইজার হচ্ছে ইনস্টল দিচ্ছি। তার মধ্যে হচ্ছে আবার আমরা ভিএম তৈরি করতেছি। তো সেই ভিএম এর ক্ষেত্রেও হচ্ছে আমাদের ভিএম এর মধ্যে অবশ্যই হচ্ছে কোনো একটা ওএস হচ্ছে অপারেট করতে হবে। তো সেই ওএস এরও আমাদের হচ্ছে কার্নেল থাকবে। আবার হচ্ছে আমাদের হাইপারভাইজার থাকবে। তো সেই হাইপারভাইজার হচ্ছে আবার চলতেছে হচ্ছে আমাদের হোস্ট ওএস এর উপর, হ্যাঁ? তো আহ, আমাদের হোস্ট ওএস হচ্ছে আছে কোথায়? আমাদের হোস্ট ওএস কিন্তু আবার কমিউনিকেট করতেছে হচ্ছে হার্ডওয়্যারের সাথে। তো এখানে কিন্তু আর হচ্ছে স্টেপ গুলো কিন্তু আরো বাড়তেছে। তো জিনিসটা কিন্তু আরো কিন্তু লেন্দি হচ্ছে প্রসেসটা, মানে আমার লেয়ার বাড়ার কারণে কিন্তু আমার হচ্ছে যে কমিউনিকেশনের যে সময়টা বা টাইমটা, ওটা কিন্তু হচ্ছে আমাদের লেন্দি হচ্ছে, হ্যাঁ? তো আমরা যদি ভার্চুয়ালাইজেশনের কথা চিন্তা করি, বিষয়টা হচ্ছে আমাদের যদি বেসিক চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে এরকম ভাবে জিনিসটা হয়। আর এখন যদি আমি একটু নিচের দিকে যদি যাই, যে এখানে কানেকশন ফ্লোর ক্ষেত্রে দেখলে আমরা হচ্ছে দেখতে পাই যে হাইপারভাইজার সরাসরি হার্ডওয়্যারের উপরে বসে, হ্যাঁ? এখন এখানে একটা বিষয় যে এদিকে একটা এখন এদিকে একটা বিষয় যে এখানে হাইপারভাইজার সরাসরি হচ্ছে হার্ডওয়্যারের উপর বসে, হ্যাঁ? এখন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, হ্যাঁ? টাইপ 2 এর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। তারপর হচ্ছে কোনো হোস্ট ওএস নেই, হ্যাঁ? এখন আ কোনো হোস্টেস নেই বলতে হচ্ছে আমরা যখন হচ্ছে হাইপারভাইজার ইউজ করব আমাদের কোনো একটা বেয়ার মেটাল পিসির উপর, তখন কিন্তু সেখানে হচ্ছে আমাদের কিন্তু কোনো হোস্টেস থাকবে না, হাইপারভাইজার হচ্ছে থাকবে। তো হাইপারভাইজারের মধ্যে হচ্ছে আমরা ভিএম গুলো হচ্ছে ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে সেটাই বলা হয়েছে যে ভিএম গুলো সরাসরি হাইপারভাইজারের মধ্যে মাধ্যমে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করে বা হচ্ছে হার্ডওয়্যার ব্যবহার করে। তার মানে হচ্ছে ভিএম থেকে হাইপারভাইজার, হাইপারভাইজার থেকে হচ্ছে হার্ডওয়্যার। যেমন হচ্ছে যে যেটা আমি বললাম যে ভিএমওয়্যার, হ্যাঁ? ভিএমওয়্যার হচ্ছে ইএক্সএক্সআই, তারপর হচ্ছে মাইক্রোসফটের হাইপার-ভি, তারপর যদি চিন্তা করি যে জেন আছে, তারপর হচ্ছে প্রক্সমক্স, হ্যাঁ? তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের পারফরম্যান্সটা হচ্ছে বেশি, আর হচ্ছে বেশি সিকিউর। ভিএম হচ্ছে সবসময় বেশি সিকিউর, কারণ হচ্ছে যদি বলি যে এই যে ভিএম আমাদের, এই ভিএম এর জন্য একটা আলাদা ওএস, হ্যাঁ? এই ভিএম এর জন্য একটা আলাদা ওএস। তো প্রত্যেকটা ওএস এর হচ্ছে আলাদা আলাদা হচ্ছে কার্নেল। তার মানে হচ্ছে আলাদা আলাদা কার্নেল থাকার মানে হচ্ছে তারা কিন্তু একে অপরের থেকে সেপারেট, হ্যাঁ? তো যদি কোনো কারণে সামহাউ আমার যদি ভিএম ওয়ান এর কার্নেল যদি বিলীত যদি হয়, আমার কিন্তু ভিএম টুর উপরে কিন্তু সেটার ইফেক্ট কিন্তু পড়তেছে না, হ্যাঁ? তার মানে কিন্তু এটা কিন্তু একটু সিকিউর, হ্যাঁ? তো সেটাই এখানে বুঝানো হইছে যে এই আমার হচ্ছে যে ডাটা বেশি সিকিউর, তারপর ডাটা সেন্টারে বেশি ব্যবহার করা হয়। যদি বাংলাদেশের ট্রেডিশনাল কথা যদি চিন্তা যদি করি, আমাদের কিন্তু এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এই ভার্চুয়ালাইজেশনটাই হচ্ছে বেশি প্রেফার করা হয়। আমরা সেক্ষেত্রে দেখা যায় যে VMware এর ESXi বা হচ্ছে এখন রিসেন্টলি বেশি ইউজ হচ্ছে প্রক্সমক্স, সেগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি। আর টাইপ 2 হাইপারভাইজারের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সাধারণত ল্যাব প্র্যাকটিসের জন্য আরকি ইউজ করি। এটা কোনো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের কাজের জন্য আমরা সাধারণত ইউজ করি না। যেমন আগে হার্ডওয়্যারে ওএস ইনস্টল থাকে, তারপরে তার উপর হচ্ছে তারপর সেই ওএস এর উপর হচ্ছে আমাদের হাইপারভাইজারটা হচ্ছে রান করে, হ্যাঁ? তারপর হচ্ছে ভিএম গুলো হাইপারভাইজারের মধ্যে হোস্ট ওএস হয়ে হার্ডওয়্যার ইউজ করে। তো বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের টাইপ 1 থেকে কিন্তু আরো বেশি লেন্দি, হ্যাঁ? তো বেশি লেন্দি বিধায় হচ্ছে এটার পারফরম্যান্স অবশ্যই হচ্ছে টাইপ 1 থেকে হচ্ছে অবশ্যই কম হবে। মানে টাইপ 2 হাইপারভাইজার টাইপ 2 ভার্চুয়ালাইজেশনের যে বিষয়টা, বা হচ্ছে যদি বলি যে টাইপ 2 হাইপারভাইজারের যে বিষয়টা, সেটা কিন্তু হচ্ছে আমাদের টাইপ 1 থেকে অবশ্যই হচ্ছে লেন্দি আর হচ্ছে পারফরম্যান্স হচ্ছে আমরা কম পাবো, হ্যাঁ? যদি আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল যদি দেই, আমি হচ্ছে আমার পিসিতে ইউজ করতেছি হচ্ছে ওরাকলের ভার্চুয়াল বক্স, হ্যাঁ? তো এই ওরাকলের ভার্চুয়াল বক্সটা হচ্ছে বর্তমানে কিন্তু আমার যে হোস্ট ওএস কোনটা?
হোস্ট OS হচ্ছে আমার উইন্ডোজ, হ্যাঁ? আমার হচ্ছে উইন্ডোজ 11। তো এই উইন্ডোজ 11 এর মধ্যে আমি হচ্ছে Oracle এর যে হাইপারভাইজারটা আছে সেটা হচ্ছে ইনস্টল দিছি। তো এই Oracle হাইপারভাইজারের মধ্যে আমি হচ্ছে আমার ভিএম তৈরি করছি। আর এই ভিএম গুলো হচ্ছে রান করতেছে, যেমন হচ্ছে আমি যদি বলি যে ১ম ভিএমটা, আমার এই ১ম ভিএমটা রান করতেছে হচ্ছে Ubuntuর উপর, হ্যাঁ? Ubuntu OS এর উপর, লিনাক্স এর ডিস্ট্রি। তো Ubuntu OS এর উপর রান করতেছে। আর সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু তাহলে স্টেপ হচ্ছে কিন্তু আমার ৪ টা। একটা হচ্ছে আমার হার্ডওয়্যারের পর হচ্ছে আমার একটা হোস্ট ওএস এর উপর হচ্ছে আমার হাইপারভাইজারের উপর হচ্ছে আমার ভিএম, হ্যাঁ? তো বিষয়টা কিন্তু আরো লেন্দি, কারণ হচ্ছে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশনের যে টাইমটা অনেক বেশি লাগতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ল্যাব প্র্যাকটিসের পারপাসে হচ্ছে আমরা এই টাইপ 2 হাইপারভাইজারটা হচ্ছে ইউজ করি। টাইপ 1 টা সাধারণত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজের যে সলিউশনগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা সাধারণত আরকি টাইপ 1 টা ইউজ করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে টাইপ 2 টা আমরা ইউজ করি না। হ্যাঁ? এখন যদি আমরা কন্টেইনারাইজেশন এর ক্ষেত্রে যদি আসি, এখানে যদি দেখি যে এই ডায়াগ্রামটা আছে, আ এখানে হচ্ছে আমাদের কন্টেইনারটা যখন হচ্ছে ক্রিয়েট করব, সেই ক্রিয়েট করার হচ্ছে ১ম যে স্টেপটা শুরু হয়, যে আমাদের যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারের উপর হচ্ছে আমাদের একটা হোস্ট ওএস থাকে। আর এই হোস্ট ওএস এর উপর হচ্ছে আমাদের হচ্ছে কন্টেইনার ইঞ্জিন হচ্ছে রান করতে হয়। তারপর কন্টেইনার ইঞ্জিন যখন হচ্ছে আমরা রান করার পরে হচ্ছে আমরা আমাদের যে কন্টেইনারগুলো, সেই কন্টেইনারগুলো হচ্ছে তৈরি করতে পারি। হ্যাঁ? আ তো সেক্ষেত্রে হয় কি যে আমাদের যে এই কন্টেইনারগুলো কিন্তু আমাদের যেই হোস্ট যে ওএস, হ্যাঁ? এই হোস্ট ওএস এর যে কার্নেল আছে সেই কার্নেলে হচ্ছে ইউজ করে। তাদের হচ্ছে নিজস্ব কোনো হচ্ছে কার্নেল থাকে না। তারা হচ্ছে টোটালি হোস্ট ওএস এর যে কার্নেল, সেটার উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে আমাদের যে সেই কন্টেইনার গুলো হচ্ছে আমাদের হোস্ট ওএস এর হচ্ছে কার্নেলটা হচ্ছে ইউজ করে। হ্যাঁ? এখন যদি একটু দেখি যে, যদি দেখি যে এখানে যে অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ডিপেন্ডেন্সিস একসাথে প্যাকেজ করা। এবার কন্টেইনার কি? কন্টেইনার মূলত হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা রান করব। সেই অ্যাপ্লিকেশন আর হচ্ছে আমাদের যেই আ ডিপেন্ডেন্সিস গুলো আছে, অ্যাপ্লিকেশনটা হচ্ছে রান করতে যে ডিপেন্ডেন্সিস দরকার পড়ে, সেগুলোর হচ্ছে একটা প্যাকেজ, হ্যাঁ? তো আমাদের হচ্ছে কন্টেইনার বিল্ড করতে গেলে আমাদের হচ্ছে দেখা যায় যে ইমেজ ক্রিয়েট করতে হয়। তখন হচ্ছে দেখা যায় যে আমরা যদি কাস্টম যদি কোনো ইমেজ যদি ক্রিয়েট করি, এটা হচ্ছে যখন আমরা হচ্ছে কন্টেইনারাইজেশন এর প্র্যাকটিক্যাল করব বা হচ্ছে ল্যাব করব, তখন হচ্ছে বিষয়টা একটু বেশি ভালোভাবে বুঝতে পারবো। আমাদের যখন হচ্ছে আমরা কোনো কন্টেইনার তৈরি করি, তখন হচ্ছে আমরা যদি কাস্টম ইমেজ যদি বিল্ড করতে যদি চাই, কাস্টম ইমেজ দিয়ে যদি কন্টেইনার যদি বিল্ড করতে চাই, তখন হচ্ছে দেখা যায় যে আমাদের কোনো একটা বেস ইমেজ তৈরি করতে হয়। হ্যাঁ? তো আমাদের হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে সেই ডিপেন্ডেন্সিস গুলো থাকে হচ্ছে আমাদের যেই বেস ইমেজ, সেই বেস ইমেজের মধ্যে। হ্যাঁ? তো আমরা ধরতে পারি যে আমাদের যে সেই বেস ইমেজটার মধ্যে হচ্ছে আমাদের থাকে কি? আমাদের অ্যাপ্লিকেশন রান করতে যে ডিপেন্ডেন্সিস গুলো দরকার পড়ে সেগুলো, প্লাস হচ্ছে একটা লাইট হচ্ছে লিনাক্স এর একটা ভার্সন। হ্যাঁ? তো এই যে এই লিনাক্স ভার্সনটা কিন্তু হচ্ছে আমাদের যেই লিনাক্স আছে, হ্যাঁ? সেই লিনাক্স এর মতো না। লিনাক্স এর দেখা যায় যে হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। এখন আমার যে অ্যাপ্লিকেশন রান করবে, সেই অ্যাপ্লিকেশন রান করার জন্য কিন্তু হচ্ছে আমাদের র লিনাক্স এর কিন্তু সবগুলো কম্পোনেন্টের কিন্তু প্রয়োজন পড়ে না। হ্যাঁ? সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হচ্ছে যতটুক দরকার ঠিক ততটুক হলেই হচ্ছে আমার চলে। তো সেক্ষেত্রে আমরা যেই ইমেজটা আ নিয়ে হচ্ছে কাস্টম ইমেজ তৈরি করে আমরা কন্টেইনার বিল্ড করব। আ সেটাতে যেই এ লিনাক্সটা থাকে, হ্যাঁ? সেই বেজ ইমেজের যে লিনাক্সটা থাকে, সেই লিনাক্সটা কিন্তু হয় হচ্ছে অনেক লাইট ওয়েট, হ্যাঁ? তো আমরা যে কন্টেইনারটা বিল্ড করব, সেই কন্টেইনারটা হচ্ছে আমাদের টোটালি চলবে কিন্তু আমাদের হোস্ট ওএস এর কার্নেলের উপর ডিপেন্ড করে। আমাদের যে লাইট ওএস যেটা থাকবে আমাদের বেজ ইমেজের মধ্যে, সেই লাইট ওএসটা কিন্তু হচ্ছে ও ওএসটার কিন্তু কোনো ধরনের হচ্ছে কার্নেলটা থাকবে না। আমাদের হচ্ছে টোটাল যে কন্টেইনারটা, সেই কন্টেইনারটা চলবে হচ্ছে আমাদের হোস্ট ওএস এর যে কার্নেল, সেটাকে ইউজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কন্টেইনারটা কিন্তু অনেক লাইট ওয়েট হয়। কারণ হচ্ছে আমরা হচ্ছে একে তো হচ্ছে যেই বেজ ইমেজ দিয়ে হচ্ছে আমরা কাস্টম ইমেজ তৈরি করতাছি,
হ্যাঁ? সেই বেজ ইমেজটা হচ্ছে লাইট, কারণ হচ্ছে তার মধ্যে যেই লাইট ভার্সনের যে লিনাক্সটা দেওয়া আছে তাতে হচ্ছে কোনো ধরনের আর কি কার্নেল থাকে না। হুম? তো সেক্ষেত্রে দেখা যায় যে কন্টেইনার যে বিল্ড করা হয় সেই কন্টেইনারটাও হচ্ছে অনেক লাইট ওয়েট হয়। হ্যাঁ? তারপর হচ্ছে এখানে যেটা বললাম যে ওএস কার্নেল শেয়ার করে, আমি ইতিমধ্যে বললাম যে কন্টেইনার গুলো যে তৈরি হবে সেই কন্টেইনার গুলো হচ্ছে আমাদের যে ওএস এর যে কার্নেল সেটাই হচ্ছে ইউজ করবে। নিজেদের মধ্যে হচ্ছে কোনো ধরনের হচ্ছে কার্নেল থাকবে না। হ্যাঁ? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে ওএস লেভেলে। হ্যাঁ? আ ভার্চুয়ালাইজেশন হচ্ছে ওএস লেভেলে। ওএস এর যে কার্নেল সেটা হচ্ছে ভাগ হচ্ছে একেকটা কন্টেইনারের জন্য। আর আর বললাম যে লাইট ওয়েট। কারণ হচ্ছে আমাদের হচ্ছে একে তো যেই বেজ ইমেজটা দিয়ে হচ্ছে আমরা কাস্টম ইমেজ তৈরি করে কন্টেইনার বিল্ড করতাছি। আ তাতে হচ্ছে আমাদের হচ্ছে যেই লিনাক্স এর লাইট ভার্সন ইউজ করা হয় তাতে কোনো কার্নেল থাকে না। শুধুমাত্র ডিপেন্ডেন্সিস আর হচ্ছে লাইট লিনাক্স এর একটা ভার্সন সেটা হচ্ছে ডেবিয়ান বেজও হতে পারে বা অ্যালপাইন বেস। হ্যাঁ? তারপর হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা নিয়ে হচ্ছে আমাদের কন্টেইনারটা তৈরি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কন্টেইনারের টোটাল সাইজ হচ্ছে দেখা যায় হচ্ছে এমবির ঘরে হয়। হুম? তারপর হচ্ছে যদি দেখি যে দ্রুত স্টার্ট, যেহেতু হচ্ছে কন্টেইনার কন্টেইনার সাইজ হচ্ছে অনেক ছোট, প্লাস হচ্ছে কন্টেইনার যে রিসোর্স গুলো ইউজ করে সে হচ্ছে তার জন্য যতটুক হচ্ছে রিসোর্স দরকার ঠিক ততটুক রিসোর্সই হচ্ছে সে কনজিউম করে, আর ততটুক রিসোর্সই হচ্ছে সে ইউটিলাইজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কন্টেইনারের স্টার্টটা হয় হচ্ছে অনেক ফাস্ট আমাদের ভিএম এর তুলনায়। হুম? আর এখন যদি আরেকটু নিচে যদি যাই স্লাইডের, হুম? এখানে হচ্ছে কম রিসোর্স ইউজ করে। আমি একটু আগে বললাম কি যে কন্টেইনার হচ্ছে তার যতটুক রিসোর্স দরকার ঠিক ততটুক রিসোর্সই হচ্ছে সে ইউটিলাইজ করে। সে কিন্তু হচ্ছে ভিএম এর মতো হচ্ছে একবার আমি রিসোর্স অ্যাসাইন করে দিলাম, ওই অতটুক রিসোর্সই হচ্ছে সে তার জন্য অ্যালোকেট করে রাখবে। সে ইউজ করুক আর না করুক ওরকম টাইপের না। হ্যাঁ? সে হচ্ছে কম রিসোর্স ইউজ করে, মানে হচ্ছে তার জন্য যতটুক দরকার ঠিক ততটুকুই সে হচ্ছে ইউজ করে। সে হচ্ছে তার জন্য এক্সট্রা কোনো ধরনের রিসোর্স রাখে না। হ্যাঁ? তো একই ওএস এর উপর একাধিক কন্টেইনার চলতে পারে। আমাদের কিন্তু যদি আমরা ডায়াগ্রাম যদি দেখি, হ্যাঁ? আমাদের হচ্ছে একটা হোস্ট ওএস কিন্তু আমাদের একটা। তো এই একটা হোস্ট ওএস এর মধ্যে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে একাধিক কন্টেইনার কিন্তু তৈরি করতে পারতাছি শুধুমাত্র কন্টেইনার ইঞ্জিনটা হোস্ট ওএস এর উপর ইনস্টল দিয়ে। হ্যাঁ? আর এখানে ভার্চুয়াল মেশিনের বা হচ্ছে ভিমের কথা যদি চিন্তা যদি করি, এখানে হচ্ছে হার্ডওয়্যার লেভেলের ভার্চুয়ালাইজেশন হয়। কারণ হচ্ছে আমি অলরেডি বলছিলাম যে আমার যে ভার্চুয়াল মেশিন, সেই ভার্চুয়াল মেশিনে হচ্ছে যদি আমি চিন্তা যদি করি, আমার যে হোস্ট যে ডিভাইস, আমি যদি লিখি হোস্ট ডিভাইস, এই হোস্ট ডিভাইসের মধ্যে হচ্ছে আমার আছে হচ্ছে স্টোরেজ হচ্ছে আছে হচ্ছে আমার 1 টিবি, 1 টিবি। তারপর হচ্ছে র‍্যাম আছে হচ্ছে 16 জিবি। আর দেন হচ্ছে আমার হচ্ছে সিপিইউর হচ্ছে কোর, সিপিইউ আছে হচ্ছে আমার 6 কোর। হ্যাঁ? তো এই আমি করলাম কি এই 1 টিবি থেকে স্টোরেজের হচ্ছে 50 জিবি হচ্ছে আমি আমার এই ভিএম এর জন্য অ্যালোকেট করলাম। তারপর হচ্ছে এই র‍্যামের 16 জিবি থেকে হচ্ছে আমি 4 জিবি হচ্ছে আমার ভিএম এর জন্য অ্যালোকেট করলাম। আর সিপিইউর যে 6 কোর থেকে হচ্ছে 2 কোর হচ্ছে আমার এই ভিএম এর জন্য হচ্ছে অ্যালোকেট করলাম। তাহলে হচ্ছে বিষয়টা হলো কি আমার কিন্তু যে হার্ডওয়্যার যে রিসোর্স ওই রিসোর্সটাকে কিন্তু আমি হচ্ছে সেগমেন্ট আকারে হচ্ছে ভাগ করছি একেকটা ভিএম এর জন্য। তার মানে হচ্ছে আমার হার্ডওয়্যার লেভেলে কিন্তু হচ্ছে ভার্চুয়ালাইজেশন হচ্ছে। হ্যাঁ? যেহেতু হচ্ছে আমি হার্ডওয়্যার লেভেলে হচ্ছে সেগমেন্টেশনটা করতেছি। হুম? এখন এটাই হচ্ছে মূলত আমার এই স্লাইডে বলা হয়েছে যে হচ্ছে হার্ডওয়্যার লেভেলে ভার্চুয়ালাইজেশন হচ্ছে আর প্রতিটা ভিএম এর জন্য হচ্ছে আমাদের একটা করে গেস্ট ওএস থাকে। হ্যাঁ? আমি যে হচ্ছে ভিএমটা দিলাম এই যে এখানে ভার্চুয়াল বক্সের মধ্যে, এই ভিএম এর জন্য হচ্ছে আমার গেস্ট ওএস হচ্ছে উবুন্টু হচ্ছে আমি এখানে দিছি। আমি যদি চাইতাম সেক্ষেত্রে হচ্ছে আমার চাহিদার পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে উইন্ডোজ ইউজ করতে পারতাম। হ্যাঁ? তো ভিএম এর ক্ষেত্রে হচ্ছে গেস্ট ওএস হচ্ছে দেওয়া লাগে। হুম? কারণ হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন যদি আমরা রান করতে চাই ভিএম এর মধ্যে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের ওএস দিতে হবে। তো ভিএম এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ওএস দেওয়া লাগে। একটা হচ্ছে গেস্ট ওএস দেওয়া লাগে। হুম?
আর ভিএম ইউজ করতে গেলে অবশ্যই হচ্ছে আমাদের হাইপারভাইজার ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যদি টাইপ 1 এর ক্ষেত্রেও যদি চিন্তা করি বা টাইপ 2 এর ক্ষেত্রেও যদি চিন্তা করি, আমাদের হচ্ছে হাইপারভাইজার হচ্ছে ইউজ করতে হয়। হ্যাঁ? তো আমাদের হচ্ছে সেরকম একটা হাইপারভাইজার হচ্ছে আমাদের এই ওরাকলের ভার্চুয়াল বক্স ভিএমওয়ারও আছে। হ্যাঁ? তো যাই হোক আমাদের হচ্ছে একটা হাইপারভাইজার হচ্ছে ব্যবহার করতে হয়। হ্যাঁ? আর ভার্চুয়াল মেশিন হচ্ছে আমাদের আর ভার্চুয়াল মেশিনটা হচ্ছে আমাদের হেভিওয়েট হেভিওয়েট কেন আমাদের হচ্ছে যদি করি যে এদিকে আমাদের যে র্যাম হচ্ছে আমরা 4 জিবি অ্যাসাইন করছি, প্রসেসর হচ্ছে 2 কোর অ্যাসাইন করছি, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে স্টোরেজ হচ্ছে 50 জিবি হচ্ছে আমি হচ্ছে অ্যাসাইন করছি। আর এই যে এই ভিএম এর মধ্যে হচ্ছে রান করতেছে কি আমাদের যে র র যে হচ্ছে ওএস, হ্যাঁ র ওএস, র ওএস র র ওএস কোনটা আমি এখানে ইউজ করতেছি, আমি হচ্ছে অবন্তু ইউজ করতেছি। তো অবন্তুর হচ্ছে দেখা গেল যে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে 4 জিবি হচ্ছে র্যাম, তারপর হচ্ছে 2 কোর হচ্ছে সিপিইউ, তারপরে দেখা যায় হচ্ছে 25 জিবি হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, আর তারপর হচ্ছে এই যখন হচ্ছে আমি অবন্তু ইউজ করব, অবন্তুর যে আইওএস, সেই আইওএস এর সাইজও দেখা গেল যে হচ্ছে 3 জিবির মতো থাকে। তো টোটাল মিলে কিন্তু হচ্ছে দেখা যায় যে আবার অ্যাপ্লিকেশন যদি রান করি, টোটাল মিলে কিন্তু আমাদের আমাদের দেখা যায় যে এই ভিএম এর সাইজ কিন্তু দেখা যায় যে অনেক বেশি হয়, দেখা যায় যে জিবির ঘরে যায়। হ্যাঁ, দেখা যায় হচ্ছে 40 জিবি 30 জিবি এরকম হয়। হ্যাঁ, তো জিনিসটা কিন্তু অনেক হেভি ওয়েট। হ্যাঁ, তো আমার যে স্লাইডে হচ্ছে এটাই মূলত বলা হয়েছে যে হচ্ছে ভার্চুয়াল মেশিন বা ভিএম হচ্ছে অনেক হেভি ওয়েট। আর ভিএম রান করতে হচ্ছে বেশি র্যাম প্লাস হচ্ছে স্টোরেজ লাগে, যেহেতু হচ্ছে আমি ভিএম এর মধ্যে হচ্ছে যে ওএস সেটা হচ্ছে রান করতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার বেশি র্যাম প্লাস হচ্ছে স্টোরেজ লাগবে, এটাই স্বাভাবিক। আর এখন যদি দেখি মূল পার্থক্য, আমার যে কন্টেইনার আর হচ্ছে ভার্চুয়াল মেশিনের মধ্যে, কন্টেইনারের হচ্ছে ভার্চুয়ালাইজেশন হয় হচ্ছে ওএস লেভেলে। হ্যাঁ, আমাদের যে ওএস এর যে কার্নেল, সেই কার্নেলটা হচ্ছে কার্নেলের হচ্ছে ভার্চুয়ালাইজেশন হয় আমাদের কন্টেইনারে। আর হচ্ছে ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে বা ভিএম এর ক্ষেত্রে হচ্ছে হার্ডওয়্যার লেভেলে হচ্ছে যে রিসোর্স থাকে, সেই রিসোর্সের হচ্ছে ভার্চুয়ালাইজেশন হয়। হ্যাঁ, আর কন্টেইনারের ক্ষেত্রে কোনো হচ্ছে গেস্ট ওএস লাগে না, সে হচ্ছে হোস্টের যে ওএস, সেই হোস্টের ওএস এর হচ্ছে কার্নেল ইউজ করে। আর ভার্চুয়াল মেশিন এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে গেস্ট ওএস লাগে। হুম, আর কন্টেইনার সাইজ দেখা যায় যে এমবির ঘরে হয়, আর ভার্চুয়াল মেশিনের সাইজ দেখা যায় হচ্ছে জিবির ঘরে হয়। হ্যাঁ, আর কন্টেইনার যেহেতু হচ্ছে সাইজ অনেক কম থাকে, রিসোর্স হচ্ছে যতটুকু দরকার ঠিক ততটুকুই সে কনজিউম করে। সেক্ষেত্রে দেখা যায় যে কন্টেইনার হচ্ছে বুটিং টাইম সেকেন্ডের মধ্যে হয়ে যায়, মানে উইদিন সেকেন্ডের মধ্যে কন্টেইনার হচ্ছে আপ হয়ে যায়। আর ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে সেটা দেখা যায় হচ্ছে মিনিটের ঘরে চলে যায়, মিনিট লাগে। আর কন্টেইনার যেহেতু হচ্ছে লাইট ওয়েট, কম রিসোর্স ইউজ করে। হ্যাঁ, আর হচ্ছে একই ওএস এর কার্নাল যেহেতু ইউজ করে, যেটা হচ্ছে হোস্ট ওএস এর কার্নাল, সেহেতু দেখা যায় যে এর যে পারফরমেন্স অনেক হচ্ছে হাই থাকে। আর ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে হচ্ছে পারফরমেন্সটা হচ্ছে অতটা হাই থাকে না, মিডিয়াম থাকে। হ্যাঁ, আর রিসোর্স ইউজের ক্ষেত্রে যদি বলি, রিসোর্স ইউজের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কন্টেইনার হচ্ছে কম রিসোর্স হচ্ছে ইউটিলাইজ করে বা কনজিউম করে। তার যতটুকু দরকার কন্টেইনার চলার জন্য ঠিক ততটুকুই সে হচ্ছে ইউজ করে। আর ভার্চুয়াল মেশিন ক্ষেত্রে আমরা যতটুকু হচ্ছে অ্যালোকেট করে দিই বা হচ্ছে আমাদের ভিএম এর যে হোস্ট গেস্ট ওএস, সেই গেস্ট ওএস চলতে যতটুকু হচ্ছে আমাদের রিসোর্স দরকার, ততটুকুই হচ্ছে আমাদের দেওয়া লাগে। সেক্ষেত্রে দেখা যায় ওএস এর রান করার যে রিসোর্স সেটা হচ্ছে অনেক বেশি লাগে। তো ভার্চুয়াল মেশিন এর ক্ষেত্রে রিসোর্সের যে ইউজেস সেটা হচ্ছে অনেক বেশি হয়। হুম, আর আইসোলেশনের ক্ষেত্রে হচ্ছে কন্টেইনার আইসোলেশন হচ্ছে মিডিয়াম, আর ভার্চুয়াল মেশিনের আইসোলেশন হচ্ছে খুবই স্ট্রং। কারণ হচ্ছে যদি চিন্তা করি যে আমার একটা ভিএম, হুম, এটা ধরলাম একটা ভিএম 1, আর এটা ধরলাম হচ্ছে একটা ভিএম হচ্ছে 2। তো এই ভিএম এর মধ্যে আছে হচ্ছে লিনাক্স। হ্যাঁ, আর ধরলাম যে এই ভিএম এর মধ্যেও আছে হচ্ছে লিনাক্স। তো এই দুইটা ভিএম হচ্ছে আমাদের হচ্ছে যে চিন্তা করি একটা আলাদা হচ্ছে একটা ইনভায়রনমেন্ট, এইটা একটা আলাদা একটা ইনভায়রনমেন্ট।
বা চিন্তা করতে পারি এটা একটা আলাদা একটা ভার্চুয়াল ইনস্ট্যান্স, এটা একটা আলাদা একটা ভার্চুয়াল ইনস্ট্যান্স, হ্যাঁ? তো ভার্চুয়াল ইনস্ট্যান্সের মধ্যে যেই ওএস হচ্ছে আমরা দিছি, তো ওএস এর যে কার্নাল হচ্ছে টোটালি আমাদের হচ্ছে আলাদা। তার মানে হচ্ছে একটা ওএস এর একটা ভিএমএ দেওয়া যেই কার্নাল, সেই কার্নাল যদি কোনো কারণে হচ্ছে একটা ভিএমএ দেওয়া যে ওএস, সেই ওএস এর কার্নাল যদি কোনো কারণে যদি সিকিউরিটি ব্রিচ যদি করে, অন্য ভিএম এর ক্ষেত্রে কিন্তু তার কোনো ইমপ্যাক্ট কিন্তু পড়তেছে না, হ্যাঁ? কারণ হচ্ছে একটা ভিএম আরেকটা ভিএম এর থেকে হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় কি আইসোলেটেড। হুম? তো সেই ক্ষেত্রে হচ্ছে আইসোলেশনটা হচ্ছে আমাদের ভিএম এর ক্ষেত্রে অনেক স্ট্রং। আর ডিপ্লয়মেন্ট স্পিড হচ্ছে কন্টেইনারের ক্ষেত্রে অনেক দ্রুত, কারণ একে তো কন্টেইনারের সাইজ হচ্ছে অনেক কম থাকে। আর রিসোর্স হচ্ছে সে অনেক কম কনজিউম করে। তারপর হচ্ছে সে রানিং যেই হোস্ট ওএস আছে, সেই হোস্ট ওএস এর কার্নালটা হচ্ছে ইউজ করে। সেক্ষেত্রে দেখা যায় যে ডিপ্লয়মেন্ট হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়। তাছাড়া হচ্ছে কন্টেইনারের যে ইমেজ, সেই ইমেজ হচ্ছে ক্যারি করতে হচ্ছে আমাদের কম রিসোর্স লাগে। তো সব মিলিয়ে হচ্ছে ডিপ্লয়মেন্ট স্পিডটা অনেক ফাস্ট হয়, আর ভার্চুয়াল মেশিন এর ক্ষেত্রে হচ্ছে সেটা অনেক ধীরগতিতে হয়। হুম? আর এখন যদি যাই আরেকটু নিচের ক্ষেত্রে, যে আর্কিটেকচারের গত পার্থক্য, এখানে কন্টেইনারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি প্রথমে হচ্ছে থাকবে হচ্ছে হার্ডওয়্যার, যদি হচ্ছে এখানে হার্ডওয়্যারটি স্কিপ হয়েছে, এখানে হচ্ছে হার্ডওয়্যার থাকবে। হ্যাঁ, হার্ডওয়্যার, তারপর হচ্ছে ওএস, তারপর হচ্ছে আমাদের কন্টেইনার ইঞ্জিন, তারপর হচ্ছে আমাদের যে কন্টেইনার সেটা হচ্ছে থাকবে অ্যাপ প্লাস ডিপেন্ডেন্সিস নিয়ে। হ্যাঁ, তো হচ্ছে এ, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আর্কিটেকচারটা হচ্ছে অনেকটা এরকম কন্টেইনারের। আর ভিএম এর ক্ষেত্রে যদি যাই, ভিএম এর আর্কিটেকচারের ক্ষেত্রে বা স্ট্রাকচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে ভিএম এ হচ্ছে সেম টু, আমরা হচ্ছে এখানে একটা আমাদের হার্ডওয়্যার থাকবে, হার্ডওয়্যার। হ্যাঁ, সেই হার্ডওয়্যারের উপর হচ্ছে আমাদের একটা হোস্ট ওএস থাকবে, হোস্ট ওএস এর উপর হচ্ছে একটা হাইপারভাইজার থাকবে। হাইপারভাইজার থাকবে, হাইপারভাইজারের সাথে উপরে হচ্ছে আমরা ভিএম তৈরি করব। আর ভিএম এর মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের একটা গেস্ট ওএস থাকবে, আর গেস্ট ওএস এর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেগুলো হচ্ছে রান করতে পারবো। হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু একটা টাইপ ওয়ান হাইপারভাইজারের হচ্ছে একটা স্ট্রাকচার। হুম? আর এখন যদি চিন্তা করি যে কন্টেইনার হচ্ছে আমরা হচ্ছে কখন ব্যবহার করব, কন্টেইনার হচ্ছে আমরা যখন মাইক্রো সার্ভিস ইউজ করব তখন হচ্ছে আমরা কন্টেইনার ব্যবহার করব। তো মাইক্রো সার্ভিস জিনিসটা কি, আমরা যদি বিকাশের কথা যদি চিন্তা করি, হুম, বিকাশের হচ্ছে ক্যাশ ইন একটা সার্ভিস, ক্যাশ আউট একটা সার্ভিস, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক টু বিকাশ একটা সার্ভিস, তো বিকাশ একটা সার্ভিস, তো এরকম হচ্ছে আরো অসংখ্য সার্ভিস আছে বিকাশের, তো প্রত্যেকটা হচ্ছে এক একটা সার্ভিস। হ্যাঁ, তো এরকম যখন হচ্ছে আলাদা আলাদা সার্ভিস থাকবে, সার্ভিস নিয়ে যখন হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন তৈরি হবে, তখন হচ্ছে আমাদের হচ্ছে কন্টেইনারাইজেশন যেই টেকনোলজিটা সেটা হচ্ছে ইউজ করতে হবে বা ইউজ করাটাই বেটার। সেক্ষেত্রে হচ্ছে আমরা ভার্চুয়ালাইজেশন ইউজ করলে দেখা যাবে যে রিসোর্স অনেক বেশি লাগবে, আর সেটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। যদি এরকম হয় যে আমাদের যে বিকাশ, ব্যাংক টু বিকাশের যেই সার্ভিসটা আছে, মাইক্রো সার্ভিসটা আছে, সেটাতে সেটাতে ব্যাংক টু বিকাশের জন্য যে কন্টেইনার ক্রিয়েট করলাম, এখানে একটা বিষয় যে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা হচ্ছে কন্টেইনার হবে। এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, হ্যাঁ, এটা একটা কন্টেইনার। তো ব্যাংক টু বিকাশের যে কন্টেইনার, সেটা ধরলাম হচ্ছে এট এ টাইম হচ্ছে 100টা হচ্ছে রিকোয়েস্ট সে হচ্ছে হ্যান্ডেল করতে পারে। হুম, তো যখন হচ্ছে রিকোয়েস্টের পরিমাণ বেড়ে ধরলাম 150 হলো, তখন কিন্তু হচ্ছে সে আগের মতো কিন্তু পারফরমেন্স দিবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের কিন্তু হচ্ছে দেখা যায় যে স্কেলিং করা দরকার পড়ে। সেই স্কেলিং করার জন্য হচ্ছে আমরা যেটা করি যে আমরা হচ্ছে রেপ্লিকেশন করি। মানে আমাদের যে কন্টেইনার, সেই কন্টেইনারে হচ্ছে আরেকটা রেপ্লিকেট তৈরি করি। তো আরেকটা রেপ্লিকেট হচ্ছে সেম জিনিস নিয়ে তৈরি হয়। তৈরি হলে দেখা যায় যে হচ্ছে বাকি যে ৫০ জন হচ্ছে আমাদের নতুন রিকোয়েস্ট করলো, তারা হচ্ছে আবার সেই যে কন্টেইনার, সেই কন্টেইনার থেকে হচ্ছে সাপোর্ট নেয়। হ্যাঁ? তো এটা হচ্ছে এই দ্রুত স্কেলিং করা হয়। আর সিআই/সিডির ক্ষেত্রে যদি বলি যে আমাদের বিকাশ টু ব্যাংক বা হচ্ছে ব্যাংক টু বিকাশ যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটার মধ্যে যদি কোনো আপগ্রেড যদি দরকার পড়ে, কারণ হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে আমাদের আপডেট বা হচ্ছে আপগ্রেড করা দরকার পড়তেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সিআই/সিডি পাইপলাইন যখন ক্রিয়েট করি, তখন হচ্ছে আমরা সেই সার্ভিসটাকে আপডেট করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে কন্টেইনারাইজেশন যেই টেকনোলজিটা সেটাই হচ্ছে প্রেফারেবল। হ্যাঁ?
আর ক্লাউড ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এই কন্টেইনারাইজেশনটা হচ্ছে ইউজ করি। কারণ ক্লাউডের যে রিসোর্স সেই রিসোর্সের দাম কিন্তু অনেক বেশি বা হচ্ছে কস্ট কিন্তু অনেক বেশি। তো দেখা যায় যে একটা ইনস্ট্যান্স যদি আমরা তৈরি করি বা একটা ইনস্ট্যান্স যদি আমরা ক্লাউড যদি ইউজ যদি করি, সেই ইনস্ট্যান্সটা অবশ্যই হচ্ছে শুধুমাত্র আমরা একটা অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করব না। আমরা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য দেখা যায় হচ্ছে ইউজ করতে পারি। হ্যাঁ? সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি কন্টেইনারাইজেশন টেকনোলজিটা যদি ইউজ যদি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় মাল্টিপল অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ক্লাউডের যে ইনস্ট্যান্স সেটার মধ্যে কিন্তু আমরা রান করতে পারি। হ্যাঁ? আর এখানে একটা বিষয় যে কখন ভিএম ব্যবহার করব। ভিএম হচ্ছে স্ট্রং সিকিউরিটি যখন দরকার পড়বে আইসোলেশন যেটা হচ্ছে আমি অলরেডি দেখাইছি। যখন হচ্ছে আমাদের ওরকম সিচুয়েশন হবে তখন হচ্ছে আমরা ভিএম ইউজ করব। তারপর যদি আমাদের আলাদা, আলাদা ওএসজি দরকার পড়ে যেমন হচ্ছে আমাদের একটা ভিএম এর মধ্যে থাকবে ধরলাম ভিএম1 এর মধ্যে থাকবে হচ্ছে লিনাক্স। আমাদের হচ্ছে এখানে লিনাক্স বেস কোনো অ্যাপ্লিকেশন চলবে। আর হচ্ছে ভিএম2 যদি কনসিডার করি ভিএম2 এর মধ্যে ধরলাম হচ্ছে আমাদের উইন্ডোজ বেস কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন রান করবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে আলাদা, আলাদা ওএস কিন্তু দরকার পড়তেছে, হ্যাঁ? একটা ক্ষেত্রে হচ্ছে লিনাক্স ওএস দরকার পড়তেছে, আরেকটা ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ দরকার পড়তেছে। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের ভিএমটা হচ্ছে ইউজ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে কিন্তু আমরা আমাদের পারপাস সার্ভ করতে পারবো না। আর লিগেসি যে সিস্টেমগুলো আছে আমাদের, লিগেসি সিস্টেমগুলোতে কিন্তু তো হচ্ছে আমাদের বা লিগেসি যে এনভায়রনমেন্ট আছে সেখানে কিন্তু আমাদের এখনো কিন্তু এই ভার্চুয়ালাইজেশনের যেই কনসেপ্টটা সেটা কিন্তু বর্তমানে রানিং আছে। সেখানে কিন্তু হচ্ছে আমাদের এই কন্টেইনারাইজেশনের যেই কনসেপ্টটা সেটা কিন্তু এখনো ডিপ্লয়মেন্ট ওরকমভাবে হয় নাই। তো লিগেসি সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ভিএমটা হচ্ছে ব্যবহার করব। হ্যাঁ? বা ভার্চুয়ালাইজেশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা ইউজ করব। আর এক লাইনে যদি মনে রাখার যদি টেকনিকটা যদি দেখি, এক লাইনে মনে রাখার টেকনিক হচ্ছে কন্টেইনার হচ্ছে লাইট ওয়েট আর ফাস্ট যেহেতু হচ্ছে কন্টেইনার সাইজ অনেক ছোট আর রিসোর্স অনেক কম কনজিউম করে সেহেতু হচ্ছে এটা অনেক ফাস্ট আর শেয়ার্ড ওএস কারণ হচ্ছে হোস্ট যে ওএস সেই হোস্ট ওএস এর হচ্ছে কার্নাল সে হচ্ছে ইউজ করতেছে আর হোস্ট লেভেলে সে হচ্ছে ভার্চুয়ালাইজেশন হচ্ছে তৈরি করতেছে হ্যাঁ আর ভিএম এর ক্ষেত্রে হচ্ছে হেভি কারণ হচ্ছে একে তো সে র ওএস ইউজ করতেছে দেন হচ্ছে আবার অ্যাপ্লিকেশন যখন রান করব তখন হচ্ছে তার যে সাইজ সেটা হচ্ছে অনেক হাই হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে অনেক বাল্ক হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে ভিএম এর যে সাইজ সেটা অনেক বেশি হওয়ার কারণে বাল্ক হওয়ার কারণে সেটা হচ্ছে অনেক হেভি থাকে আর সেপারেট ওয়েজ যখন দরকার পড়ে তখন হচ্ছে আমরা ভিএমটা ইউজ করি যেটা হচ্ছে অলরেডি আমরা দেখছি আর এখানে হচ্ছে স্ট্রং আইসোলেশন যদি দরকার পড়ে যেহেতু হচ্ছে একটা ভিএম আরেকটা ভিএম থেকে আইসোলেটেড তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে এই এই হচ্ছে ভার্চুয়ালাইজেশন বা হচ্ছে ভিএম এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা ব্যবহার করব আশা করি হচ্ছে এই ভিডিওটাতে হচ্ছে আপনারা ভার্চুয়ালাইজেশন আর কন্টেইনারাইজেশনের মধ্যে যে পার্থক্য বা হচ্ছে সেটার যে ইউজ কেস সেটা হচ্ছে বুঝতে পারছেন আর এখানে যদি একটু বিষয় যদি দেখাই এখানে যদি দেখি যে অনেক টাইপের হচ্ছে আমাদের হচ্ছে কন্টেইনারাইজেশন প্ল্যাটফর্ম আছে হ্যাঁ তো এখানে হচ্ছে যদি দেখি যে ফ্রি বিএসডি জেলস আছে তারপর হচ্ছে এখানে যদি যাই ওরাকলের হচ্ছে সোলার আছে তারপর হচ্ছে এখানে যদি যাই যে গুগলের ক্ষেত্রে হচ্ছে গুগলেরটা আছে তারপর হচ্ছে ডকার আছে বিভিন্নগুলো আছে এখন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আমরা কন্টেইনারাইজেশনের যে পারপাসটা সেটা কিন্তু সার্ভ করতে পারি কিন্তু বর্তমানে সবচেয়ে যদি দেখি যে এখানেও লেখা আছে ডকার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওপেন সোর্স প্রজেক্ট ইন দ্য রিসেন্ট হিস্টোরি হ্যাঁ তো ডকারটা হচ্ছে আমাদের কন্টেইনারাইজেশনের ক্ষেত্রে হচ্ছে বেশি ইউজ হয় আর প্লাস হচ্ছে এটা ওপেন সোর্স হওয়ায় হচ্ছে এটা আরো একটু বেশি ইউজ হয় হ্যাঁ কারণ হচ্ছে এটাতে হচ্ছে কন্ট্রিবিউশন অনেক বেশি তো সবকিছু মিলে ডকারটা হচ্ছে আমাদের বেশি ইউজ হয় তো নেক্সটে হচ্ছে ডকারের উপরে হচ্ছে আমরা কন্টেইনারাইজেশনের যে বিষয়টা সেটা হচ্ছে দেখব থ্যাঙ্কস এতক্ষণ হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য